السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: لقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 24তম হাদিসটি পড়ব ইনশাআল্লাহ। عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন পার্সিয়ান সাহাবী, যিনার সম্পর্কে আমরা জানি অনেকেই। তিনার থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থেকে বর্ণনা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বরকতময় এবং সুমহান রব এর পক্ষ থেকে বর্ণনা করতে গিয়ে বলেন, আন্নাহু ক্বালা, তিনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আব্দুনের বহুবচন ইবাদুন, এখানে ইবাদি চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে, এখানে ইয়া হারফুন নিদা, তাহলে এখানে ইবাদি কেন আসলো? আমরা তাদের মুনাদা হয়তো মারফু হয় অথবা মানসুব হয়, কিন্তু এখানে কাসরা কেন আসলো? কারণ হচ্ছে আমরা জানি যে ইয়া মুতাকাল্লিম, যেটা ইয়া তার পূর্বে হরফে কাসরা দিয়ে দেয়, এই জন্য এখানে ইয়া ইবাদি হলো। তাহলে ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী, নিশ্চয় আমি, হাররামতু জুলমা, ইন্নী হাররামতু জুলমা, আমি জুলুমকে হারাম করেছি। হাররামা ইউহাররিমু তাহরিমুন, ফর্ম টু থেকে শব্দ, অর্থ হচ্ছে হারাম করা। ইন্নী হাররামতু জুলমা আলা নাফসি, নাফসি মানে আমার নিজের উপর। তাহলে আমি এই জুলুমকে, অত্যাচারকে নিজের উপর হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু, জাআলা ইয়াজআলু অর্থ হচ্ছে নির্ধারণ করা বা বানানো। ওয়াজআলতুহু, এবং আমি তা বানিয়েছি, নির্ধারণ করেছি, বাইনাকুম, তোমাদের মাঝে, মুহাররামান, হারাম হিসাবে। তাহলে এক কথায় এখানে এইভাবে বলা হলো যে আমি নিজের উপর এই জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং এটাকে তোমাদের উপরও জুলুম হিসাবেই নির্ধারণ করে দিয়েছি। অর্থাৎ এই জুলুম আমার উপরে যেভাবে হারাম, তোমাদের উপরে জুলুম করা হারাম। এরপরের ঘোষণা কি? ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে জুলুম করবে না। তাযালামা ইয়াতাযালামু, যালামা ইয়াজলুম অর্থ তো বললাম আমরা, অর্থ হচ্ছে জুলুম করা। এরপরে যদি ফর্ম থ্রি থেকে আসে, তাহলে পরস্পরে জুলুম করা। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে জুলুম করবে না। এটা হচ্ছে প্রথম মেসেজ বলা হইলো। এখানে অনেকগুলো উপদেশের কথা বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলের মাধ্যমে যে উপদেশগুলো দিয়েছেন, এগুলো এখানে বলা হবে। তাহলে প্রথম বলা হইলো, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, যে এই জুলুমকে আমি নিজের উপর হারাম করে নিয়েছি এবং তা তোমাদের মাঝে হারাম হিসাবে নির্ধারণ করে দিয়েছি, এটা হারাম। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পরে জুলুম করবে না, এই জুলুমটা, অত্যাচারটা পরস্পরে করবে না। এরপর আবার বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম, নিশ্চয় তোমরা প্রত্যেকেই, দাল্লুন, পথভ্রষ্ট। কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রথমেই পথহারা, পথভ্রষ্ট। ইল্লা, তবে, মান হাদাইতাহু,
ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়াত দিয়েছি, যাকে আমি পথ দেখিয়েছি বা হেদায়েত করেছি সে ব্যতীত। তাহলে আমি যাকে হেদায়েত করেছি সে ব্যতীত তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট। এখন এই যে আমি যেহেতু তোমাদেরকে হেদায়েত দিয়েছি, অতএব তোমরা কি করো, ফাস্তাহদুনি। ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। তাহলে ইস্তাহদা ইস্তাহদি, এটা ফর্ম 10 থেকে শব্দ অর্থ হচ্ছে হেদায়েত প্রার্থনা করা। আর হাদা ইয়াহদি হিদায়াতুন, ফর্ম 1 থেকে শব্দ অর্থ হচ্ছে হেদায়েত দান করা। তো দুইটা শব্দ এখানে আসছে, ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। এটাতে দ্বিতীয় আরেকটা নসিহা। 3 নম্বরে বলা হচ্ছে, ইয়া ইবাদি, হে বান্দাগণ, কুল্লুকুম জাইউন, যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। জায়া মানে হচ্ছে তৃষ্ণার্ত বা ক্ষুধার্তকে জাইউন বলা হয়। কুল্লুকুম জাইউন, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত। ইল্লা মান আতআমতুহু। আতআমা ইউতইমু ইতআমুন, অর্থ হচ্ছে কাউকে খাবার খাওয়ানো। আতআমা ইউতইমু ইতআমুন, অর্থ হচ্ছে খাবার খাওয়ানো। আসসালামু আলাইকুম। জি স্যার, ওই যে স্যার হাদিস ক্লাসটা স্যার, স্যার স্যার 9টা থেকে 10টা স্যার। ওকে, তাহলে এখান থেকে এটা আমরা বুঝলাম যে বলা হচ্ছে কুল্লুকুম জাইউন, যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, এই যে আতআমা ইউতইমু ইতআম অর্থ হচ্ছে খাবার খাওয়ানো, ফর্ম 4 থেকে। তাহলে ইল্লা, তবে ওই ব্যক্তি ব্যতীত, মান আতআমতুহু, যাকে আমি খাবার দান করেছি বা যাকে আমি খাওয়িয়েছি। তাহলে যাকে আমি খাবার দান করেছি সে ব্যতীত সকলেই ক্ষুধার্ত। সুতরাং কি করতে হবে, ফাস্তাতইমুনি উতইমুকুম। ফাস্তাতইমুনি, আমি, আমার কাছে তোমরা খাবার প্রার্থনা করো। উতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দান করব, খাবার খাওয়াবো, খাবার দিব। তাহলে ইস্তাতআমা ইস্তাতইমু, ইস্তিতআমুন অর্থ হচ্ছে খাবার চাওয়া, আর আতআমা ইউতইমু অর্থ হচ্ছে খাবার দেওয়া। দুইটা অর্থ আমরা বুঝলাম এখান থেকে, যে ফর্ম 10 থেকে যখন হবে তখন অর্থ হচ্ছে খাবার খাবার চাওয়া। চাওয়া, প্রার্থনা করা কারো কাছে, অন্যের কাছে খাবার চাওয়া। আর ফর্ম 4 থেকে আসলো অর্থ হইলে অন্যকে খাওয়ানো। খাবার দেওয়া। তাহলে ফাস্তাতইমুনি, তোমরা আমার কাছে খাবার প্রার্থনা করো, চাও। উতইমকুম, আমি তোমাদেরকে খাবার দান করব। এই যে এখান থেকে দেখুন, এই যে ফাস্তাতইমুনি, তোমরা আমার কাছে খাবার চাও। এই যে এখানে উতইমকুম, এখানে এটা মাজজুম হয়ে গেল। মাজজুম কেন? কারণ হচ্ছে তোমরা আমার কাছে চাও। তাহলে এটার উত্তর কি, আমি তোমাদেরকে খাবার দিব। তাহলে জাওয়াবুল আমর, যেটা একটা আমরা জানি জাওয়াবুল আমর, এই জাওয়াবুল আমর গুলো মাজজুম হয়, এই জন্য এখানে মাজজুম হইল। এরপরে আবার বলছে, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন। আরিন মানে হচ্ছে বিবস্ত্র। কুল্লুকুম আরিয়ুন, এখান থেকে আরিন কিভাবে হলো, আমরা যখন লিখে আসবো তখন আমরা দেখবো। কুল্লুকুম আরিন, তোমরা প্রত্যেকেই বিবস্ত্র। ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে পোশাক দান করেছি, আমি যাকে পোশাক দান করেছি সে ব্যতীত সকলেই তোমরা বিবস্ত্র। ফাস্তাকসুনি, সুতরাং তোমরা আমার কাছে এই পোশাক চাও। আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক দান করব। একই প্যাটার্নে সবগুলো। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দাগণ, তুখতিউনা, তোমরা পাপ করো, ভুল করছো, বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে এবং দিনে। এই রাত দিনে তোমরা ভুল করে যাচ্ছ। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, ওয়া আনা, এবং আমি, আগফিরুয যুনুবা, আমি গুনাহগুলোকে ক্ষমা করব। আয যুনুবা জামিআ,
সকল গুনাহ, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ ক্ষমা করে দেব। সুতরাং কি করতে হবে? ক্ষমা চাই। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করো। আগফির লাকুম, এখানে ওই যে দেখুন এটা মাজজুম হয়ে গেল, তাই না? তাহলে জাওয়াবুল আমরটা মাজজুম হয়, এই জন্য এটা মাজজুম হইলো। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। আবারও একই প্রশ্ন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম, নিশ্চয় তোমরা, লান তাবলুগু দুররি, বালাগা ইয়াবলুগু অর্থ হচ্ছে পৌঁছা। তাহলে এখান থেকে ওই যে আমরা আন, লান, কাই, ইদান পড়েছিলাম, আল হুরুফুন নাসিবাত লিল ফাইলিল মুদারে, যে হরফগুলো ফেলে মুদারেকে মানসুব বানায়, তার মধ্যে একটা ছিল আন আর একটা হচ্ছে লান। লানের অর্থ হচ্ছে না, ঠিক না? ফিউচারকে যেটা নাবাচক করে দেয়, এই লানটা ফিউচারকে নাবাচক করবে। তাহলে ইন্নাকুম, নিশ্চয় তোমরা, লান তাবলুগু, তোমরা পৌঁছাতে পারবে না, দুররি, আমার ক্ষতি করতে। দররুন অর্থ হচ্ছে ক্ষতি, দুররি মানে আমার ক্ষতি। তাহলে তোমরা আমার ক্ষতি করতে পৌঁছাতে পারবে না, ফাতাদুররুনি, ফলে তোমরা ক্ষতি সাধন করবে। দররা ইয়াদুররু, এখান থেকে অর্থ হচ্ছে ক্ষতি করা, অন্যের ক্ষতি করে ফেলা। তাহলে তোমরা এমন না যে তোমরা ক্ষতিতে পৌঁছাতে পারবে, ফাতাদুররুনি, ফলে তোমরা আমার ক্ষতি সাধন করবে। ঠিক এমনি ভাবে বলান তাবলুগু নাফঈ, এবং তোমরা আমার উপকার করতেও পৌঁছাতে পারবে না, মানে তোমরা আমার উপকারও করতে পারবে না, ফাতানফাউনি, যে তোমরা আমার উপকার করবে। সুতরাং তোমরা আমার উপকার করতেও সক্ষম হবে না, আহ, উপকার করতে পৌঁছাতে পারবে না, ফাতানফাউনি, যে তোমরা আমার উপকার করবে। এটা একটা আরবদের একটা স্টাইল কথা বলার, যে তোমরা আমার ক্ষতির ধারে কাছেও আসতে পারবে না, যে তোমরা আমার ক্ষতি করবে। তোমরা আমার উপকারের ধারে কাছেও আসতে পারবে না, যে তোমরা আমার উপকার করবে। ইয়া ইবাদি, লান, লাউ, যদি, আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, আসসালামু আলাইকুম, আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যে তোমাদের প্রথম, আন্না আউওয়ালাকুম, তোমাদের সর্বপ্রথম, ওয়া আখিরাকুম, এবং তোমাদের সর্বশেষ, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ইনস মানে হচ্ছে মানুষ, জিন্নাকুম মানে হচ্ছে জিন, যে তোমাদের জিন জাতি, মানুষ জাতি এবং শুরুর এবং শেষের যত লোক রয়েছে সকলেই, কানু, যদি এই সকলেই থাকো বা হয়ে যাও, আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, আলা, এটার উপরে, উপরে। যে আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন, আতকা মানে ক্ষুধাভীরু, সবচাইতে ক্ষুধাভীরু, আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন, তোমাদের মধ্য থেকে একজন, একদম সবচাইতে ক্ষুধাভীরু ব্যক্তির মতো যদি তোমরা এই সকলেই হয়ে যাও, মা জাদা জালিকা, তাহলে এই যে তোমাদের একজনের মতো ক্ষুধাভীরু হয়ে যাওয়াটা, এটা ফি মুলকি, মা জাদা, সেটা বৃদ্ধি করবে না, জালিকা, এই ক্ষুধাভীরু হওয়াটা, ফি মুলকি, আমার রাজত্বে, চাই আন, কোনো কিছু। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তোমরা সকলেই যদি একজন মুত্তাকি পরহেজগারের মতো হয়ে যাও, প্রত্যেকেই যদি এরকম মুত্তাকি হয়ে যাও, সবচেয়ে ক্ষুধাভীরু হয়ে যাও, তাহলেও আমার যে রাজত্ব রয়েছে, রাজত্বের মাঝে কোনো কিছু বাড়বে না। ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, এই যে আফজার, এখানে ছিল আতকা, এখানে হচ্ছে আফজার। আফজার মানে সবচাইতে পাপী বা সবচাইতে বেশি গুনাহগার যেটা। তাহলে একজন একদম সবচাইতে বেশি পাপী বা পাপাচার ব্যক্তির মতো যদি তোমরা হয়ে যাও, শুরুর এবং শেষের যত মানুষ এবং জিন, এই সবাই যদি এরকম পাপাচার হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তাহলেও এই তোমাদের পাপাচার হয়ে যাওয়াটা আমার রাজত্বের মাঝে কোনো কিছুর কমতি করতে পারবে না, নাকস, ত্রুটি করতে পারবে না, হ্রাস করতে পারবে না। এরপরে আবার বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না স্যার, আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, এখন বলছে যে তোমাদের শুরুর শেষের মানুষ, জিন, এরা সকলেই যদি ফি সাঈদিন ওয়াহিদিন, একটি মাটিতে এসে দাঁড়ায়, অর্থাৎ
এক ভূমিতে এসে দাঁড়ায়, একটা ময়দানে এসে দাঁড়ায়, ফাসা আলুনি, অতঃপর তারা যদি আমার কাছে চায়, কোনো কিছু প্রার্থনা করে, চায় আমার কাছে, আতাইতু, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন, আমি যদি তাদের প্রত্যেককেই দেই, দান করি, মাসআলাতাহু, তাদের চাওয়া, তারা যে বিষয়ে আমার কাছে চাচ্ছে, এই চাওয়াটা যদি আমি তাদের প্রত্যেককে দান করে দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে মিম্মা ইনদি মানে আমার কাছে যা রয়েছে, তা আমার কাছে যা রয়েছে তা থেকে নাকাসা, এই যে হ্রাস করতে পারবে না, ইল্লা, তবে কামা ইয়ানকিসুল মিখিয়াতু, তবে ওই পরিমাণ হ্রাস করবে, কামা, যেমন, ইয়ানকুসুল মিখিয়াতু, মিখিয়াত মানে হচ্ছে সুই, যেমন কামা, যেভাবে, ইয়ানকুসুল মিখিয়াতু, সুই কমায় বা হ্রাস করে, ইদা উদখিলাল বাহরা, যেমন এটা সমুদ্রের যখন কোনো সুইকে প্রবেশ করানো হয়, ওই সুইয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে, ওই সমুদ্র থেকে ওই সুই যে পরিমাণ পানি কমাইতে পারে, এই পরিমাণ ব্যতীত তোমরা এই আমার কাছে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি কমাইতে পারবে না। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, হে বান্দাগণ, ইন্নামা, নিশ্চয়, হিয়া, এগুলো, আমালুকুম, তোমাদের আমল, তোমরা যে কাজগুলো করেছো, এগুলো হচ্ছে তোমাদের আমাল, উহসিহা লাকুম, আহসা ইহসি অর্থ হচ্ছে সংরক্ষণ করা, এখান থেকে উহসিহা, আমি সেগুলোকে সংরক্ষণ করেছি, লাকুম, তোমাদের জন্য, সুম্মা ওয়াফিকুম, এবং আমি সেগুলো পরিপূর্ণ আদায় করব, ইয়াহা, সেগুলোকে, সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এবং এগুলোর পুরোপুরি প্রতিফল, এবং এটার পুরোপুরি যে প্রতিফল রয়েছে, এগুলো আমি তোমাদেরকে দান করব। ফামান ওয়াজাদা খায়রান, সুতরাং যে ভালো পেল, ওয়াজাদা এর যদি মানে হচ্ছে পাওয়া, ফামান ওয়াজাদা খায়রান, সুতরাং যে ভালোটা পেল, ফালইয়াহমাদ, সেজন্য আল্লাহ, ফালইয়াহমাদ আল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা করে। এই যে তোমাদের আমাল যেগুলো রয়েছে, এগুলোকে যে আমি নিজের মাঝে সংরক্ষণ করে রেখেছি, এবং এটার পরিপূর্ণ পুরোপুরি প্রতিফল আমি দিব, সুতরাং যে ভালোটা পেল, সেই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, আর যে ব্যক্তি এরকম ভালোটা না পাবে, বরং এর চেয়ে ভিন্ন রকম পাবে, ফালা ইয়ালুমান ইল্লা নাফসাহু, ফালা ইয়ালুমান, সে ভর্ৎসনা করবে না, ইল্লা নাফসাহু, তবে নিজেকে। তাহলে একসাথে অর্থ হলো, ফালা ইয়ালুমান ইল্লা নাফসাহু, সে একমাত্র তার নিজেকেই ভর্ৎসনা বা ধিক্কার করতে থাকবে, তিরস্কার করতে থাকবে। লামা ইয়ালুম, এখান থেকে হচ্ছে ভর্ৎসনা করা বা ধিক্কার দেওয়া, তিরস্কার করা, এখান থেকে ফালা ইয়ালুমান, সে ভর্ৎসনা করবে না, ইল্লা নাফসাহু, তবে তার নিজেকেই, একমাত্র নিজেকেই ভর্ৎসনা করবে। অনেকগুলো কথা, এখানে অনেকগুলো উপদেশের কথা বলা হইলো। আলহামদুলিল্লাহ, আমরা একে একে কি পড়লাম, আলহামদুলিল্লাহ, সকলে বুঝেছি আলহামদুলিল্লাহ উপদেশগুলো। এখানে মৌলিক ভাবে যেটা বোঝানো হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন, এই যে জুলুম, জুলুমটা হচ্ছে সবচাইতে অনেক বেশি হারাম একটা জিনিস, জুলুম করা যাবে না কারোর প্রতি, কোনোভাবেই জুলুম করা যাবে না। জুলুম মানে হচ্ছে অন্যায়, কাউকে কথার দ্বারা, কোনো কাজের দ্বারা, কোনো আঘাত করার দ্বারা, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি বিষয়ে কোনোভাবেই কারো উপরে কোনো জুলুম করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজের উপর প্রথমে বলতেছেন যে আমি এই জুলুমকে নিজের উপর হারাম করে নিছি, যে আমি কারো উপর কখনো জুলুম করি না। আল্লাহ তাআলা কখনোই জুলুম করেন না, সুতরাং তোমরাও কারো উপর কোনো জুলুম করতে পারবে না, পরস্পরে কি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এরপরে দেখুন, এখানে হাদিসের এই ভাষায় বলা হয়েছে, এখানে কুল্লুকুম দল্লুন, এই যে দল্লুন, তোমরা সকলেই পথভ্রষ্ট, সুতরাং আমি যাকে হেদায়েত দিয়েছি সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এখানে প্রশ্ন হয় যে তাহলে আমরা কি সকলেই পথভ্রষ্টই ছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেছেন শুরু থেকেই। হ্যাঁ, এক হাদিসে রয়েছে যে তোমরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরা মানে হচ্ছে যে সনাতন ধর্ম যেটা রয়েছে,
তার বাবা মা যে ধর্মের উপর থাকবে সেই ধর্মের উপরই, বা মূল যে ধর্ম রয়েছে এই ধর্মের উপরেই সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বা সকলেই ওই ধর্মের উপর জন্মগ্রহণ করে। এরপর আল্লাহ তাআলা তার পিতা মাতার মাধ্যমে বা অন্য কোনো দাওয়াতের কাজের মাধ্যমে ওই মানুষগুলোকে এবং ওই সন্তানকে হেদায়েত করেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছে যে তোমরা সকলে এই হেদায়েত প্রাপ্ত ছিলে, দল্লুন পথহারা ছিলে, আমি যাকে হেদায়েত করেছি। এটার একটা হেদায়েত অর্থ। এখানে আরেকটা অর্থ হতে পারে যে কুল্লুকুম দল্লুন, তোমরা সকলেই পথহারা। অর্থাৎ এমন সিচুয়েশন হয় যে সিচুয়েশনে তোমরা পথ হারা হয়ে যাও, ওই সিচুয়েশনে আমি তোমাদেরকে যে পথ দেখাই, যদি আমি কাউকে পথ না দেখাই তাহলে সে ব্যক্তি কখনোই ওই পথ খুঁজে পাবে না। এই জন্য এই যে এখানে হাদায়াতহু বলা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে ওই অবস্থায় আমাদেরকে কি করতে হবে? হেদায়েত চাইতে হবে, যে আল্লাহ তাআলা তুমি আমাকে সুপথ দেখাও। তাহলে আল্লাহ তাআলা আহদিকুম, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। তাই না? এখানে দেখুন দুইটা শব্দ আমরা দেখি, এই যে আহদিকুম এই শব্দটা দেখি, এবং দলুন এই শব্দটার একটু রুট এবং কি থেকে শব্দটা গঠিত হচ্ছে একটু দেখে যাই। যেমন এখানে প্রথমেই এই যে দলুন এই শব্দটা একটু দেখি আমরা। দলুন এটা রুট হচ্ছে দদ, লাম এবং লাম। তাহলে দদ এবং লাম লাম যদি রুট হয় তাহলে এটা কেমন শব্দ? এটা সহি নাকি গায়রে সহি? সহি। সহি শব্দ, সহি তাই না? শব্দ। কিন্তু আমরা পড়েছিলাম যে সহি শব্দ যদি ডাবল চলে আসে তখন সেটা কি হয়ে যায়? ঠিক হয়ে যায়, তাই না? মুদাআফ। মুদাআফ, রাইট। এই যে এটা হচ্ছে মুদাআফুন, একটা মুদাআফুন ক্রিয়া, এটা মুদাআফ ক্রিয়া, মুদাআফ। এখন এই যে পরিবর্তনটা মূলত দলুন শব্দটা লিলুন এরকম ছিল, দ লিলুন। এখান থেকে এই যে প্রথম যে লাম ছিল এই লামটাকে সুকুন করা হয়েছে এরকম, দলুন, তাই না? তাহলে দলুন হইল না এখন? এই যে প্রথম লাম যে যখন সুকুন করে ফেললো, প্রথম লামটা সুকুন করার ফলে শব্দ কি হলো? দলুন, তাই না? জি স্যার। এখন এটা লেখার স্টাইল হলো, আরবরা এটা লেখা হচ্ছে এইভাবেই, সরাসরি ওইভাবে না লিখে তখন একসাথে তাসদিদ লিখে বলে দলুন। বুঝতে পারলেন? তাহলে মূলত ছিল হচ্ছে দলিলুন প্রথম। এখানে যে লাম ছিল লামটাকে সুকুন করা হয়েছে, শব্দ হইলো দলুন। এটা লেখার নিয়ম বা রাইটিং মিস্টেক হলো এরকম দলুন। এখান থেকে এটা আমরা বুঝে গেলাম। এরপরে এখানে আরেকটা শব্দ আমরা দেখি যে আহদিকুম। হ্যাঁ, এখান থেকে যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা আমরা এখান থেকে দেখি আহদিকুম। এখানে মূলত এটা রুট হচ্ছে হা দাইয়া। দাল ডাল এবং ইয়া। ইয়া, তাই না? রাইট, হাসান তাসার। হা দাল ইয়া, এটা হচ্ছে রুট। তাহলে এখান থেকে আমরা ফর্ম 4 থেকে শব্দ বানাই, কি হবে? আহ। আহ দা ইয়া, তাই না? এর মুদারে হয়ে যায় ইউ ইয়া। দিয়ু, আক্রামা ইউক্রিমুর মতো। আহদায়া ইয়া। ইউহ ইউহদিউ। ইউহদিয়ু, তাই না? আহদায়া ইউহদিয়ু। এখন এই যে আহদায়া পরিবর্তন হয়ে হয়ে যায় আহদা। আহদা কেন হয়ে যায় বুঝে গেছি আমরা। ইয়া এবং তার পূর্বে জবর, ইয়া তার পূর্বে জবর থাকলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? ডটলেস ইয়া। রাইট, ডটলেস ইয়া হয়ে যাবে। এখানে এই যে ইহদিয়ু এই যে ইয়াটা এটা সুকুন হয়ে যায়। সুকুন হয়ে কেন যাবে সুকুন হয়ে ইহদি। যায় এটা আমরা দেখি। আমরা জানি কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না। নিয়মটা কি? কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না। এই জন্য এই যে কাসরার পরে যেহেতু ইয়ার উপর দম্মাটা আসছে, এই জন্য এটা যেহেতু পড়া হয় না, এই জন্য এটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যায় ইহুদি। ইহদি। এটা সুকুন হয়ে যায় ইহুদি। তাহলে ইহুদি আনা আহদি উহদি। এরকম, আহদি। আনা সরি, উহদি। আহদি না উহদি, ঠিকই আছে স্যার, উহদি। আহদি। আনা উহদি উক্রিমু, তাই না? উহদি। জি স্যার। উক্রিমু উহদি। এখন কথা হচ্ছে তাহলে এখানে, আচ্ছা এখানে আহদিকুম, আচ্ছা এটা তো যদি ফর্ম 4 থেকে হয়, তাই না? আহদি। এখন এটা দেখলাম উহদি হয়। এখন আমরা এটা ফর্ম 1 থেকে দেখি। ফর্ম 1 থেকে শব্দ হয়ে যাবে হাদা। হাদা কেন আদা। হয়ে যাবে বুঝে গেছি, তাই না? জি এর স্যার। মুদারে হয়ে যাবে
হ্যাঁ, ইয়াহদি। right. ইয়াহদি, এই যে ইয়াহদি, এখান থেকে উস্তাদ, আহ উস্তাদ, উহদি কিভাবে হলো? এটা কোন মানে, এটা 14টার মধ্যে কোনটার মধ্যে পড়তেছে? আনা, আনা কি হয়, আনা উক্রিমু হয় না, আনা উকরিমু। আক্রমা ইউক্রিমু, তাহলে আনা উক্রিমু, উকরিমু। নাহনু নুক্রিমু, তাই না? উকরিমু। জি স্যার। এখান থেকে যে উহদি ইউ, এরপরে হচ্ছে উহদি, বুঝতে পেরেছেন স্যার? জি উস্তাদ, বুঝতে পারছি। এরপরে দেখুন এখানে হচ্ছে এই যে আহ দি ইউ ছিল, এখন ইয়া কাছরার পরে ইয়ার উপর যেহেতু দম্মা পড়া হয় না, এই জন্য পরিবর্তন হয়ে শব্দ হলো আহদি, তাই না? জি ইয়াটা স্যার। সুকুন হয়ে গেল, এই যে ইয়া, এই ইয়াটা হলো সুকুন। কিন্তু আমরা যখন এই যে আহদি কুম পাচ্ছি, এখানে ইয়াটা তো পাচ্ছি না, তাই না? ইয়াটা জি কি স্যার। এখানে পাচ্ছি? না না, স্যার। এখানে ইয়াটা পাচ্ছি না, তাহলে কেন পাচ্ছি না? এটার কারণ হচ্ছে এই যে এখানে আমরা যখন পূর্বে পড়েছিলাম যে এখানে কি বলা হচ্ছে, ফাস্তাহ দুনি, আমার কাছে তোমরা হেদায়েত চাও, তাহলে কি করব আমি, আহদিকুম, তোমাদেরকে হেদায়েত দিব, তাহলে এটা হচ্ছে আমর, তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, তাই না? আমর না এটা? জি স্যার। জি এটা স্যার, হচ্ছে আমর। বুঝতে। আর এটা হচ্ছে জওয়াবুল আমর, এই আমরের উত্তর, এটা জবাব, জওয়াবুল আমর যেটা, এই জওয়াবুল আমরটা মাজজুম হয়, মাজজুম। এই জন্য এখানে দেখুন এই যে ইয়াটা যখন মাজজুম হয়ে গেল, তখন ইয়া যদি মাজজুম হয় তখন এটা ড্রপ, ইয়াটা ড্রপ হয়ে যাবে না? জি জি এই উস্তাদ। জন্য এখান থেকে এই যে ড্রপ হয়ে শব্দ হয়ে জি যায় স্যার। আহদি, বুঝতে পেরেছেন? তখন এটা ড্রপ হয়ে যায়, শব্দ হয়ে যায় আহদি, যেহেতু যাও বললাম ওর, সুতরাং এটা মাজজুম হবে, এই জন্য এটা ড্রপ হয়ে শব্দ হয়ে যায় আহদি। তাহলে জাওয়াবুল আমর মাজজুম হয়, বুঝতে পারলেন? জি উস্তাদ। জি এখান স্যার। থেকে স্যার, এটা আমরা বুঝলাম। উপরে যে এটা লিখছেন আক্রামা ইউক্রিমু, এখানে আছে আহদিয়া ইফ দিউ, এখানে জবর জের হচ্ছে যে হাতে। না, এটা জের না, এটা এটা লেখায় চলে আসছিল, এরকম হবে, হ্যাঁ, এটা সুকুনি হবে, ইউহদি ইউ, জাযাকিল্লাহু খাইরান, আহসানতি। ওকে, তাহলে এখান থেকে এই দুইটা শব্দ বুঝলাম, তাই না? এবং এটা যদি ফর্ম 10 থেকে আসে তাহলে কি হবে? এই হাদা ইয়াহদি এর রুট থেকে ইহ, ইংতা, ইস্তাং। ইস্তাহদা, ইস্তাহাদা, ইয়া, তাই না? ইস্তাহদায়া। ইস্তাহদায়া, ইস্তাং সরা, ইস্তাহদায়া, ইস্তাংদা। ইয়াস্তাহ, ইয়াস্তাং। আহদিউ, ইয়াস্তাহদিয়ু, ইস্তাংদিয়ু। তাই না? ইয়াস্তাংসিরু, দিয়ু। ইয়াস্তাহদিয়ু। এখন এগুলোর যে পরিবর্তন, পরিবর্তন আমরা বুঝি, ইস্তাহদায়া কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে। ইস্তাহদা, তাই না? দা, জি। রাইট, ইস্তাহদা, এরকম হয়ে যাবে। ইয়াস্তাহদিয়ু, ইয়াস্তাহদি, ইয়াস্তাংদি। তাই না? জি স্যার। এখান থেকে আমর কি হবে? ইস্তাহদি, তাই না? ইস্তাংদি। ইস্তাহদি, ইস্তাহদি, এরপরে দ্বিবচন কি হবে? ইস্তাহদান, ইস্তাহদিয়া, তাই না? ইস্তাদিয়া। ইস্তাহদিয়া, ইস্তাহদিয়া, দিয়া, এরপরে বহুবচন কি হবে? ইস্তাহ, ইস্তাংসিরু, হ্যাঁ, ইস্তাংসির, ইস্তাংসিরা, ইস্তাংসিরু, তাহলে ইস্তাহদিউ, ইস্তাহদিয়ু, ইস্তাদিউ। তাই না? ইস্তাহদিউ, এখন এই যে দেখেন হলো ইস্তাহদিয়ু, এরকম হয়ে গেল, তাই না? এই যে জি স্যার। ইস্তাহদিয়ু, এখন এই যে ইস্তাহদিয়ু, এখান থেকে আমরা দেখি পরিবর্তনটা, এখানে দেখুন তো, এই যে এখানে আবার কাসরার পরে ইয়ার উপর কি চলে আসছে, পেশ চলে আসছে। তাই না? ইয়ার উপর দম্মা চলে আসছে, এখন কাসরার পরে ইয়ার উপর কি দম্মা পড়া হয় নাকি পড়া হয় না? সুকুন হয়, সুকুন হয় স্যার, দমা পড়া হয় না। তাহলে যেহেতু পড়া হয় না, তাহলে এটা হয়ে যাবে সুকুন। তাহলে এখান থেকে আমরা এটাকে সুকুন করে দেই, এটাকে সুকুন করে দিলে শব্দ হয়ে যায় এরকম, ইস্তাহিদি, ওয়াও স্যার। এরকম হয়ে যায়, তাই না? আচ্ছা, এখানে ইয়াটা তো সুকুন, ইয়াটা মিসিং হয়ে গেছে। রাইট, এখানে ইয়াটা হয়ে যাবে সুকুন, এই যে এরকম হয়, তখন ইয়া ওয়াও দুইটাই সুকুন হয়ে যায়, তাই না?
জি স্যার। এখন ওয়াও এবং ইয়া এই দুইটাই যখন সুকুন হয়ে যায় তখন ড্রপ হবে কোনটা? ওয়াও ওয়াও। ওয়াও ড্রপ এখন এই হবে স্যার। জায়গায় প্রশ্ন হয়ে যায় যে কোনটা ড্রপ হবে। তার আমরা তো প্রথমে পড়েছিলাম যদি উইক এবং সহি দুইটাই থাকে একসাথে থাকে, যখন যেটা উইক সেটা ড্রপ হয়ে যায়, তাই না? জি স্যার। এখন এখানে তো দুইটাই উইক, ওয়াও উইক এবং ইয়াও উইক, তাহলে এখানে আমি আমি যদি বলি যে ইয়াটা ড্রপ হয়ে যাবে তখন প্রশ্ন হয় তাহলে না ইয়াটা স্যার, ওয়াওটা কেন হয় না? আমরা পড়েছি যে উক্তি কাজটা না একটা কি যেন পড়েছিলাম স্যার। না এখানে দেখছি বলুন, হ্যাঁ এখানে এই যে এখন কথা হচ্ছে এখানে ইয়া বা ওয়া কোনটা ড্রপ করব। কারণ ওয়াও গ্রামারের কথা বলে ওয়াও এখানে ড্রপ হবে স্যার। ওয়াওটা স্যার আপনার লজিক হয় ওয়াওটা ড্রপ হয়ে যাওয়া, তাই না? জি কিন্তু স্যার। আসলে এখানে ইয়াটাকে ড্রপ করতে হয়। কেন ইয়াটাকে ড্রপ করতে হয় এটা আমরা একটু বুঝি। এখানে এই যে ইয়াস্তাহ দিউ, তাই না? এখানে যে ইয়াস্তাহ দিউ আমরা পড়তেছি, এই যে ইয়াস্তাহ দিউ এর এটার মধ্যে ডুয়ার কোনটা বলুন তো, ফাইল কোনটা? ওয়া যে ওয়াও। ওয়াওটা ওয়াও হচ্ছে ফাইল, ওয়াও তাই না? যেহেতু আমর এটা, ওয়াওটা হচ্ছে ফাইল। ওয়াও জি স্যার। সুতরাং ভার্বের মধ্যে ফাইল থাকাটা কি ইম্পর্টেন্ট না? জি ভার্বের মধ্যে কিন্তু ফাইল থাকা খুব ইম্পর্টেন্ট, এটা থাকতেই হবে। এই জন্য এখানে যদি ওয়াওটাকে ড্রপ করে দেওয়া হয় তাহলে তার ডুয়ার বা ফাইলটাকে ড্রপ করে দেওয়া হচ্ছে, তাই না? এই জি ফাইলটাকে যেন ড্রপ করে না দেওয়া হয় এই জন্য এখান থেকে ইয়াটাকে ড্রপ করতে হচ্ছে। ইয়া, ইয়া যেটা এই ইয়াটাকে ড্রপ করা হয়। এখন কথা হচ্ছে ইয়াটাকে যখন ড্রপ করে দিলাম তখন ইয়ার পূর্বে আমরা এখানে পেলাম হচ্ছে ওয়াও, ওয়াও এর পূর্বে কি আছে? যে যে জের আছে কাজটা। জের আছে। তাহলে পেশ ওয়াও কি হয়ে চায় যাবে। তার পূর্বে কি থাকুক? দম্মা আছে। দম্মা। দম্মা। এই যে এখানে শব্দ হয় ইস্তাহদু, এই যে দম্মা দিয়ে দেওয়া হয়, বুঝতে পারলেন? জি স্যার। জি লজিক বলে যে এখানে ইয়াটা ড্রপ হয়ে যাওয়া উচিত সুকুন হয়ে যাওয়ার পর, তাই না? জি কিন্তু স্যার। ইয়াটাকে ড্রপ করা যাচ্ছে না কেন? কারণ ওয়াওটা হচ্ছে ডুয়ার। ডুয়ার। ডুয়ারকে কখনোই হজফ করা যায় না, বিলুপ্ত করা যায় না। এই জন্য এই তার ডুয়ারটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করে শব্দ হয় ইস্তাহদু। তাহলে ইস্তাহদু বুঝতে পারলেন? এরপর এটা সে কি নি জি যুক্ত স্যার। করা হয়েছে আর কি, ইস্তাহদু। এই যে নি, নি। নি যুক্ত করা হয়েছে ইস্তাহদু নি। এখন এটাকে যখন যুক্ত হবে তখন এখান থেকে যে আলিফ ছিল আলিফ ড্রপ হয়ে শব্দ হয়ে যায় ইস্তাহদু নি, যে তোমরা আমার কাছে হেদায়াত চাও। তাহলে আমরের কিভাবে হইলো পরিবর্তনটা বুঝতে পেরেছি আমরা? জি স্যার। জি সকলে বুঝেছি? জি স্যার। Yes. আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এখান থেকে আরেকটা শব্দ দেখি, এটা তো বুঝে গেলাম। এই যে জাইউন, এই শব্দটা একটু দেখি। জাইউন সহজ শব্দ, জাস্ট এখান থেকে একটু দেখে যাই। যে এখান থেকে যদি আমরা দেখি এটা হয় ইয়াজিউ। জি ইউ। এটা, হ্যাঁ এটার রুট হচ্ছে জিম ওয়াও এবং ওয়াও আইন। আইন। জিম ওয়াও আইন, এটা হচ্ছে রুট। হ্যাঁ, এই রুট থেকে শব্দ যদি আমরা ফাইলুন স্ট্রাকচারে শব্দ বানাই তাহলে কি হয়? ফাইলুন যা স্ট্রাকচারে যা 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 ভি যা যা উন এরকম হয়, তাই না? যা যা ভি উন। এখন ইয়া। হ্যাঁ, এই যে আলিফের পর মনে রাখবেন, আলিফের পর যদি ওয়াও বা ইয়া থাকে, আলিফের পর ওয়াও বা ইয়া থাকলে তখন সেটা হামজা হয়ে যায়। কি বললাম বলুন তো? আলিফের পরে আলিফের পরে ওয়াও ইয়া থাকলে ওয়াও হামজা বা হয়ে ইয়া যায়। ওয়াও থাকলে বা তখন ইয়া সেটা থাকলে হামজা হয়ে যায়। হামজা তাহলে এই ওয়াওটা কি হয়ে যাবে? হামজা। এই জন্য হামজা। এই শব্দ হয়ে যায় জাইউন। সিমিলার আমরা আরেকটা শব্দ দেখি, আমরা যে কাইলুন বলি না, কাইলুন, কাইলুন। এই অইল। কাইলুন মূলত ছিল এরকম কাবিলুন। এখানে ওই যে আলিফের পরে হামজা আসার কারণে এই যে এই ওয়াওটা, আলিফের পরে ওয়াও আসার কারণে ওয়াওটা হামজা হয়ে যায়, হামজা শব্দ হয়ে হয় কাইলুন। ও কাইলুন, বুঝতে পেরেছেন এটা? ইয়েস জি স্যার। ওকে, এখান থেকে এরপরে আমাদের আর আর দুই একটা শব্দ দেখি আমরা কোন কোন শব্দ পাই এখানে। কুল্লুকুম আরিন, এই যে আরিন এই শব্দটা দেখি আমরা। আরিন, আস্তাতইমুন, এটা সহি শব্দ, এটা এটা আমরা বুঝে গেছি, তাই না? ইয়েস এটা স্যার। তো সহি শব্দ। ইস্তাতআমা ইয়াস্তাতইমু, এখান থেকে ইস্তাতইম, ইস্তাতইমা, ইস্তাতইমু, তাই না? এটা তো বুঝে ইয়েস গেলাম। স্যার। এই যে আরিন এই শব্দটা দেখি, এটার পরিবর্তনটা কি হয়? আরিন, তাহলে শব্দটা হচ্ছে আরিন।
এটা মূলত শব্দটা ছিল হচ্ছে আরিয়ুন। আরিয়ুন। এখন আমরা তো জানি যে তানবিন যেটা আছে, তানবিন, এই তানবিনটা মানে কি একটা নুনের পরিবর্তন রূপ, এটা তাই না? জি মূলত স্যার। যদি আমরা এটাকে একসাথে লিখি তাহলে জি শব্দ হয় এরকম, আরিয়ুন, তাই না? আর ইউন। আরিয়ুন। এখানে এই যে আরিয়ুন যে শব্দটা আছে, এই আরিয়ুন শব্দটা দেখুন তো, এখানে এই যে রর মাঝে কি কাসরা, তাহলে ইয়ার উপর দম্মা চলে আসলো না? জি স্যার। Yes, এখন sir. কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় নাকি সুকুন করে দেওয়া হয়? সুকুন করা হয়েছে। সুকুন করে দেওয়া হয়, কোন এই জন্য এটাকে সুকুন করে দিলাম। তাহলে যখন ইয়াটাকে সুকুন করে দিলাম, ইয়াটাকে সুকুন করতে গিয়ে তখন পূর্ব থেকেই নুন তো সুকুন অবস্থায় ছিল, তানবিনের নুন, এবং আবার ইয়া সুকুন চলে আসলো। এখন এই দুইটার মধ্যে যেটা উইক বা দুর্বল সেটা ড্রপ হয়ে যাবে। এখানে উইক কোনটা? ইয়া স্যার। ইয়া ইয়াটা হচ্ছে উইক। তাহলে এখান থেকে ইয়াকে ড্রপ করুন। আর ইন। হ্যাঁ, শব্দ হয় আরিন, এরকম তাই না? জি স্যার। আরিন হয়। এখন এই যে এটা রাইটিং প্রিন্সিপাল হলো, এটাকে লেখা হয় হচ্ছে তানবিন দিয়া, আরিন, রিন। এইভাবে লেখা হয়। তাহলে আরিয়ুন, এখান থেকে কাসরার পরে ইয়ার উপর দম্মা করা হয় না, এর জন্য সুকুন করে দেওয়া হলো, দুইটা সুকুন হয়ে গেল। এখন দুই সুকুন হওয়ার পর যেটা উইক লেট ওয়াটা পড়ে গেল, শব্দ হয়ে গেল আরিন। আর আরিনের রাইটিং প্রিন্সিপাল কি? আর ইন। আরিন। বুঝতে তানবিন পারলে? দিয়ে। তানবিন দিয়ে। এটা ক্লিয়ার আমরা? জি স্যার। এরকম আরেকটা শব্দ আমরা দেখি, যেমন আমরা বলি না কাজিন। কাদিন। কাজিন, কাজী সাহেব, কাদিন। বিচারক, হ্যাঁ, কাজিন। এই যে কাদিন। কাদিন যেটা, এই কাদিনটাও কাদিয়ুন এরকম ইউন। ছিল, হ্যাঁ, কাদিয়ুন এরকম ছিল। এরপরে এই যে কাসরার উপর ইয়ার উপর দম্মা পড়া হয় না, এজন্য এটাকে সুকুন করে দেওয়া হলো, তাই না? এটাকে দিলাম সুকুন করে। এখন দুই সুকুন একত্রিত হওয়ার কারণে ইয়াটা পড়ে যাবে। যদি এখান থেকে ইয়াটা পড়ে যায়, সরি, তাহলে এখান থেকে ইয়াটা পড়ে গেলে শব্দ কি হয়? এরকম দিন। হয়, কদিন দিন। এখন এটা রাইটিং প্রিন্সিপাল হলো, এটাকে লেখা কদিন দিন। বুঝতে পারলেন? দিন এখন এই যে ইয়াটা যে ড্রপ হইলো, হ্যাঁ, এই ড্রপ হওয়া ইয়াটা আবার ফিরে আসবে যখন এটা আল যুক্ত হয় শব্দটা। যখন এটা আল যুক্ত হয়ে যায় তখন শব্দ কি হয়? আল আল কাদি। কাদি, এরকম হয়ে যাবে, আল কাদি। তখন আবার ইয়াটা ফিরে আসবে, হ্যাঁ। ওকে, দুইবার আমরা দেখলাম আর ইন শব্দটা। এরপরে এখান থেকে আর শব্দ ছিল ফাস্তাগফিরুনি, এটা আমরা বুঝে গিয়েছি। এখান থেকে আউয়ালাকুম আতকা, এই যে আতকা, এই আতকটা আমরা বুঝে গেলাম। মূলত আতকটা ছিল কি আফআলু প্যাটার্নে, তাহলে কি হবে এটা? আতকা ইউ, তাই না? বুঝতে পারলেন? এই যে আতকা ইসমুত তাফদিল, ইসমুত তাফদিল আফআলু প্যাটার্নে আসে না? আমরা এটা পড়েছি তো, ইসমুত তাফদিল আফআলু প্যাটার্নে, তাই না? জি আফআলু, তাহলে এটা কি হবে? আতকা ইউ। আচ্ছা, ইউ এখানে হবে আতকা ইউ। এখন আতকা ইউ, এই ইয়াটা আলিফে মাকসুরা কেন হয়ে গেল বলুন তো? পাশে জবর আছে এজন্য আছে। রাইট, এই যে পূর্বে যেহেতু জবর আছে, এই জবর থাকার কারণে তখন এটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল আতকা ইউ। এই যে এরকম ছিল, হ্যাঁ। ওয়াকা, এটা রুট হচ্ছে ওয়াও, কফ এবং ইয়া। এই রুট থেকে ওয়াকা এর মুদারে হয় ইয়াকি, এর মুদারে ইয়াকি। এখান থেকে ইসমুত তাফদিল হয়, তাহলে ওয়াকায়াকি, তাই না? এখান থেকে আতকায়ু। এরপরে যদি এটাকে আমরা আতকায়ুতকি, এটা রুটটা এখান থেকে আমরা দেখি আতকায়া আতক। আচ্ছা, এখন ওয়াকা ইয়াকি, তাই না? ওয়াকা ইয়াকি,
এর পরিবর্তন হয়ে এখান থেকে শব্দ হয়ে যায় সেটা যে শব্দটা আতকায়ু, আতকায়া ইউতকিয়ু। আচ্ছা, এটা আমরা এই রুট থেকে নিচ্ছি। এটা তখন এটা রুট যদি হয় ওয়াও কফ ইয়া, কিন্তু এটা হচ্ছে তার সুলাসি মুজাররদ, তাই না? 3 অক্ষর বা ফর্ম 1 থেকে যখন আসবে, আর এটা ফর্ম 4 থেকে যখন আসে, তখন আতকায়া ইউতকিয়ু হয়। হ্যাঁ, আতকায়া ইউতকিয়ু অর্থ হচ্ছে ক্ষুধাবির হওয়া, তাকিয়ুন থেকে। তখন তো রুটটা ভিন্ন রকম হয়। ওকে, এই শব্দটা একটু কনফিউশন হচ্ছে, এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা আমরা ক্লারিফাই করব। তবে এটার পরিবর্তনটা আমরা ঠিক বুঝে গিয়েছি, তাই না? ফর্ম 4 থেকে আসছে, এটার পরিবর্তনটা রুট এটাই, মূলত মূল শব্দটা ছিল এরকম আত ইউ। এটা হচ্ছে এটার মূল শব্দ আফ আলু, আত ইউ, তাই না? আত আচ্ছা। ইউ, তাই না? এই যে আত জি। ইউ, এখন যেহেতু ইয়া তার পূর্বে আছে জবর, এই জন্য ইয়াটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে আত। এটা এই যে ডটলেস ইয়া হয়ে যাবে, তখন অর্থ হচ্ছে সবচাইতে ক্ষুধাবির। এখন এই যে ইসমুত তাফদিল, এই ইসমুত তাফদিল গুলো তারপরের যে শব্দ রয়েছে, এই পরের শব্দের সাথে কখনো মুদাফ হয়ে ব্যবহৃত হয়। এই জন্য এই যে কলবি, আতকা কলবি রাজুলিন, তাহলে এখানে ইসমুল এটা হচ্ছে মুদাফ, এটা মুদাফুন ইলাইহি হয়ে আবার মুদাফ, আবার রাজুলিন মুদাফুন ইলাইহি, এটা মুদাফুন ইলাইহি হয়ে আবার মুদাফ। আমরা জানি একটা শব্দ মুদাফুন ইলাইহি আবার মুদাফ দুটাই হতে পারে, তাই না? জি স্যার। এই একটা শব্দ দুই রকম হতে পারে। ওকে, এরপরে এখানে আর যত শব্দগুলো রয়েছে সবগুলি সহি শব্দ। এখান থেকে আমাল, এটা আমালুনের বহুবচন। উহসি, এই যে উহসি, এটা তো এখান থেকে আমরা বুঝে গেলাম। উহসিউ ছিল, এখান থেকে পরিবর্তন হয়ে শব্দ হচ্ছে উহসি। এটাও একটু এখান থেকে এটার সাথে আমরা দেখে যাই। যেমন এই যে উহসিউ, এটাও ওই যে ফর্ম 4 থেকে আহ স ইয়া, এর মুদারে ইউহসিউ। তাহলে দুটার পরিবর্তন কি হবে বলুন তো? ইউহসি, আহ সুকুন হবে ইয়ার উপরে স্যার। স, এর মুদারে হবে আহসান ইউহসি, ইউহসি। ইউহসি। এখান থেকে এর আনা, আনার ক্ষেত্রে কি হবে? উহসি। উহসি, উহসি, এরকম। হ্যাঁ, উহসি। তাহলে আহসা ইহসি অর্থ হচ্ছে সংরক্ষণ করা। এজন্য এটি বলা হলো ইন্নামা হিয়া আমালুকুম, এগুলো হচ্ছে তোমাদের আমাল। উহসিহা লাকুম, এগুলো আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রেখেছি। ওকে, তাহলে এখান থেকে যে শব্দগুলো ছিল, শব্দগুলো একটু ভেঙে আমরা বোঝার চেষ্টা করলাম, এবং স্ট্রাকচার গুলো আমরা সকলে ক্লিয়ার, কারণ একটা স্ট্রাকচার যদি আমরা বুঝে যাই বাকিগুলো এইভাবেই বুঝে যাব, তাই না? যেগুলো একই প্যাটার্নের স্ট্রাকচার চলে আসছে এখানে। ইয়া, ইয়াটা তো আমরা বুঝে গেলাম, ইয়াটা কি? হারফুন নিদা। নিদা। এখন হারফুন নিদার পরে দুইটা জিনিস থাকে, কি কি? মুনাদা আর জাওয়াবুন নিদা। আর এখানে এই যে ইয়াটা হচ্ছে হারফুন নিদা, ইবাদি আমার বান্দা, এটা হচ্ছে মুনাদা। মুনাদা আর স্যার। এরপরের যেটা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজাআলতুহু বাইনাকুম মুহাররামা, এই পুরাটা হচ্ছে জওয়াবুন নিদা। জাওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, তাই না? মুনাদা বাকি মুনাদা সবগুলো জবাব। রাইট, বাকি সবগুলো স্ট্রাকচার এই এই স্ট্রাকচারে হবে, এই জন্য বাকিগুলো আর আমাদের বলতে হবে না, তাই না? জি। তারপর আপনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখি আমরা পারতেছি কিনা। বলুন তো, এই যে এখানে ইয়া ইবাদ, এখানে হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা? ইয়া হচ্ছে ইয়া স্যার নিদা। মুনাদা, ইবাদি মুনাদা। ইবাদি মুনাদা, হচ্ছে রাইট। মুনাদা। এর বাকি পুরো সেন্টেন্স হচ্ছে বাকি জবাবুন এই যে নিদা। কুল্লুকুম দাল্লুন ফাস্তাহদুনি আহদিকুম, এই যে এটা হচ্ছে জওয়াবুন নিদা। হ্যাঁ, জবাবুন নিদা। জবাব জি মুনাদা। স্যার। রাইট। ওকে, তাহলে এখান থেকে এই হাদিসটা আমরা বুঝলাম, এই হাদিসটা আমরা বুঝেছি সকলেই। কোনো প্রশ্ন আছে এখানে আমাদের? না স্যার। আলহামদুলিল্লাহ। এরপরের হাদিসটা এটা একটু দেখি আমরা। এখানেও একটা সুন্দর হাদিস, এবং এখানে খুব সুন্দরভাবে একটা বিষয়কে বলা হয়েছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বড় হাদিস এটা।
এটা অনেক বড় হাদিস, আমাদের একটু সময় লাগবে শব্দ ভেঙে ভেঙে পড়তে। ইনশাল্লাহ এটা আমরা আমাদের পরের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে বড় হাদিস একটাই পড়লাম, ইনশাল্লাহ সামনে এই হাদিসটা পড়বো ইনশাল্লাহ আমরা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।